আমরা 16 তারিখে এই মাসে 16/11/2024 একটা কমপ্লেন্ট পাই ফ্রম সুরজ বাঁশপুর, যার বাড়ি হচ্ছে টিকিয়াপাড়াতে, কি ও 8 তারিখে ছট পুজো করে কুচবিহারে কোনো আত্মীয় বাড়িতে ও চলে যায়। এরপরে ও যখন 15 তারিখে ফেরে তখন ও দেখছে কি ওর ঘরের দরজাগুলো ভাঙা, এরপর যে আলমিরাগুলো ছিল সেটা ভাঙা, আর অনেক কিছু অর্নামেন্টস, গোল্ডেন, সিলভার, আর কিছু ক্যাশ প্লাস কিছু ডকুমেন্টস, সে সবগুলো কিন্তু মিসিং আছে। এরপরও থানাতে 16 তারিখে যেটা বললাম ওটা কমপ্লেন করে আমরা তদন্ত করি, আর উইথিন কতদিনের একদিন উইথিন 1 ডে আমরা কিন্তু এই একজন বিকি বাল্মীকিকে অ্যারেস্ট করি। আমরা যে ইনভেস্টিগেশন করার পর এটা পেলাম কি বিকি বাল্মীকি যে আছে ওরও বাড়ি কিন্তু টিকিয়াপাড়াতে, সে ইনভলভ আছে। এরপরে ওকে আমরা অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সমস্ত যে অর্নামেন্টসগুলো কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি, যেটা আপনাদের সামনে রাখা আছে, প্লাস কিছু ডকুমেন্টস আছে যার মধ্যে পোলিও কার্ড, আধার কার্ডগুলো আছে। এই আছে। মানে 26 তারিখে অভিযোগ দায়ের হয়েছিল, 26 না 16 তারিখে অভিযোগটা দায়ের হয়েছিল, আর ও কিন্তু ফিরেছে 15 তারিখে। তখন ও কিন্তু টের পেয়েছে কি এগুলো কিন্তু চুরি হয়েছে, কারণ ও 8 তারিখে ছট পুজো করার পর চলে যায়। এবং তারপরে 16 তারিখে যখন আসে তখন আপনারা মানে ইনভেস্টিগেশন করেন। একদিনের মধ্যেই কিন্তু আমরা একে ধরে ফেলি, আর এর লিডিং স্টেটমেন্টের বেস্ট করে এই যত অর্নামেন্টস প্লাস যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। স্যার মানে কোথা থেকে মানে পেয়েছেন এই মানে উদ্ধার কোথা থেকে করা গেল? মানে ওর বাড়িতেই রেখেছিল নাকি? বাড়িতে একটা জায়গাতে গর্ত করে ও পুঁতে রেখেছিল, সেখান থেকে ওই মাটিতে খুঁড়ে আমরা ওটাকে উদ্ধার করেছি। স্যার কী কী উদ্ধার হয়েছে? আমাদের যেটা উদ্ধার হয়েছে সেটা যার মধ্যে আধার কার্ড আছে, পোলিও কার্ড আছে, এরপর 1 পেয়ার অফ সিলভার মেড পায়েল, 1 পেয়ার সিলভার মেড আনাদার পায়েল, যেটা একটা ওয়েটটা আলাদা, একটা 52 গ্রাম, একটা 33 গ্রাম। এরপর সিলভারের বালা আছে, বাজু আছে, গোল্ড ইয়ারিং আছে, নোজপিন আছে, একটা ফরএভার ইয়াং করে ব্যাগ যেটা সামনে আপনাদের সামনে আছে সেটাও কিন্তু পাওয়া হয়েছে। এই সবগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া হয়েছে। না, ওর সঙ্গে আরও কিছু ছেলে ফেলে ইনভলভ ছিল, তাকেও খোঁজা হচ্ছে আর কি। সেটা 13 বছর 14 বছরের বয়স, বাচ্চাদের নিয়ে। আর এর কিন্তু আগেও কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে আছে, যে নর্থ বেঙ্গলে জেলা ধরে আর কি বিভিন্ন থানা এলাকাতে কিন্তু চুরি করেছে, তাহলেও সেটাও আমরা খতিয়ে দেখছি কি আর কোথা কোথা কী কী করেছে।